আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার কিছু কষ্টের কথা শেয়ার করব। শেষবারের মতো দুজন রিকশায় ঘুরলাম। তো বাসায় এসেই বিদায়ের জন্য সব কিছু গোছগাছ করা হচ্ছে। আর কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আসলে কেউই প্রবাসে ইচ্ছে করে যায় না। তার পিছনে অনেক বড় গল্প থাকে, অনেক কষ্টের দিন থাকে। সেই দিনগুলো আমাদেরও ছিল, সেই জন্যই অনেক কষ্ট বুকে নিয়ে তার বিদায় দেখা লাগতেছে। আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আমি ভয়েসটাও দিতে পারতেছি না এই ভিডিওগুলো দেখে। এমন একটা সময় তাকে ছাড়া আমার থাকতে হবে, আমি জীবনে কল্পনাও করিনি। কারণ তখন আমার 9 মাস প্রেগনেন্সি চলতেছিল, ওরা ফুল মাস ওই টাইমটাতে। তো যাই হোক, যেদিন বিদায় সে চলে যাবে সেদিন তারই ডেঙ্গু ধরা পড়ে, আর সেই জন্য তাকে স্যালাইন দেওয়া হচ্ছিল। আর খুব বেশি মিস করতেছিলাম এই দিনগুলা। সে যাওয়ার দিনও ভালোভাবে একটু সময় কাটাতে পারেনি পরিবারের সাথে, কারণ তার একা ঘরে থাকতে হচ্ছিল। স্যালাইন দিতেছিল একটার পর একটা, কিন্তু রাতেই তার ফ্লাইট। আর কি বলবো, শেষবারের মতো তার হাতটা ধরছি। এত পরিমাণের কষ্ট লাগতেছিল যেটা কাউকে বলে বোঝানোর মতো না। যাই হোক, রাতের বেলা তার ব্যাগটা পুরোপুরি প্যাকিং হয়ে গেছে। এখন সে রেডি হবে, রেডি হয়েই তার বিদায়ের সময় শেষ হয়ে যাবে। তো এই যে দেখতে পারতেছেন, হাতে তার ব্যান্ডেজ ছিল। আমার পরিবার সবাই আসছিল, আমার আব্বু, আম্মু, ভাই বোন, তার ভাই বোন সবাই আসছিল তাকে বিদায় জানাতে। আর এখানে শেষবারের মতো সে আমাকে খাইয়ে দিচ্ছিল। এই তো রেডি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিদায়ের সময় খুব ঘনিয়ে আসতেছে। তো সব বাচ্চাদেরকেই সে কোলে নিতে পারলো, বিদায় জানাতে পারলো, কিন্তু রেখে গেল তার স্মৃতিটাই। সবার বাচ্চাকে সে কোলে ওঠাতে পারলো, নিজেরটা কিন্তু পারেনি। তো আমি কথা বলতে পারতেছি না, চোখ দিয়ে প্রচুর পানি পড়তেছে, এইগুলো দেখতেই পারতেছি না। আসলেই যার হাজব্যান্ড প্রবাসে থাকে তারাই বোঝে এর কষ্টটা কত বেশি। আর নিজের সন্তানের মুখ না দেখেই প্রবাসে পাড়ি দেওয়াটা যে কতটা কষ্টের দায়ক, সেটা যে যায় সেই বোঝে। আর এই ছিল পরিবারের সাথে শেষ মুহূর্ত। একটা সময় খুব অবহেলিত ছিলাম আমরা, যখন তার কাছেও টাকা ছিল না। মাত্র 2000 টাকার জন্য অনেক অনেক কিছু শোনা লাগছে। নিজের সামান্য একটু স্বর্ণ বিক্রি করা লাগছে মাত্র 2000 টাকার জন্য। তো আল্লাহ একদিন সব দিবে, কিন্তু এই যে কষ্টটা, এটা কখনো যাবে না। অনেক আপন মানুষ দেখছি, তারাও বিপদের টাইমে আমরা পাশে পাইনি, বিপদের টাইমে পেয়েছি আরও বেশি তাদের কাছ থেকে অবহেলা। একদিন সব হবে, কিন্তু এই যে সব আপন মানুষকে চিনে রাখা, তাদের দেওয়া কষ্টগুলো, এগুলো কখনো যাবে না, মরলেও যাবে না। তো যাই হোক, আল্লাহ যেন আমার স্বামীকে ভালো রাখে, এটাই দোয়া করি। আর আমার বাচ্চাটাকে আমি যেন ভালোভাবে মানুষ করতে পারি তার বাবার সৎ উপার্জনে, এটাই সবাই দোয়া করবেন। তো শেষবারের মতো বুকে জড়িয়ে নিয়ে সে অনেক কান্না করেছিল।
ভাই হিসাবে দিয়ে গেলাম, আর কোনো ভাই নাই, কিন্তু করে ভাই হিসাবে জানে সুযোগ সুবিধাদের সময় জানতে চাই তো তাই দিয়ে তো শেষবারের মতো তাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসতে আমিও সাথে গিয়েছিলাম। যেহেতু মন মানেনি, তার জন্য অসুস্থ ছিলাম, তাও গিয়েছি। এই ছিল তার সাথে শেষবারের মতো একটু সময় কাটানো। খুব বেশি মিস করতেছি তাকে, কিছু বলার মতো ভাষা নেই। এই ছিল আমাদের শেষবারের মতো কিছু সময় কাটানো। মন থেকে অনেক বেশি কষ্ট লাগতেছিল, বাট তাকে বুঝতে দিই নাই। এই তার ফ্লাইটের সময় হয়ে গেছে, এখন সে চলে যাবে। আপনারা সবাই দোয়া করবেন। অনেক কষ্ট নিয়ে আকাশ উড়াল দিল, অনেক স্বপ্ন নিয়ে উড়াল দিল। আল্লাহ যেন তার সব স্বপ্ন পূরণ করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য আর আমার মেয়ের জন্য। আল্লাহ হাফেজ।